আচ্ছা, আমাদের আমরা আসলে এই কোর্সটা শুরু করছি বলতে পারেন এই সপ্তাহে। আমরা হচ্ছে গিয়ে গত সপ্তাহে যদিও ক্লাস করাইছিলাম, 2টা ক্লাস করাইছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে আজকে একটা ক্লাস রিকভারি হবে গত ক্লাসে যেই করাইছি ওর ভিতরে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আবারও আমি রিকভারি করবো। অনেকে বুঝতে, হ্যাঁ ক্লাস তো দিয়ে দিছি, গ্রুপেও তো দিয়ে দিছি, গ্রুপেও তো ভিডিও দিয়ে দিছি। এই যে এখানে গ্রুপে, আমাদের গ্রুপেও তো দিয়ে দেওয়া হয়েছে এই যে টিউটোরিয়ালে যাবে টেলিগ্রামের গ্রুপে, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে এই যে ভিডিও। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট ক্লাস গেছে, মানে গত ক্লাস থেকে আমাদের হচ্ছে কাউন্টের ক্লাস শুরু হয়েছে। এখন গত ক্লাসে যেটা চলে গেছে কোনো সমস্যা নাই, যারা এখানে আছেন আমি ওনাদেরকে আবার আগামী ক্লাস আমাদের বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবারের আগে একদিন ফাঁকে দিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিব। ওই তাইলেই হচ্ছে গিয়ে আপনাদেরই হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা সার্ভে কাজ করতে গেলে যে ডিভাইস আমাদের পিসিতে সেট আপ দেওয়া লাগে, ওই ডিভাইসগুলো সেট আপ দেওয়ার উপরে আমাদের গত ক্লাসটা হয়েছিল। তার ভিতরে আমাদের ছিল টানেল বিয়ার, অ্যাডস পাওয়ার, গো লগইন, টিম্যাক, এগুলো ইনস্টল দেওয়া শিখাইছি, কিভাবে আমরা ডাউনলোড করব প্লাস ইনস্টল দিব। ঠিক আছে, এইগুলো শিখছি। আজকে আমরা যেটা শিখবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ওই যে এসএসএন বানানো। এসএসএন বানানোটা আমি যদিও আমাদের একদিন করাইছি, কিন্তু আজকে আবারও করাবো, কারণ হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি কাজ করতে গেলে সবার আগে লাগবে এইটা। ঠিক আছে, এর জন্য আমাদেরকে এসএসএন বানানোটা একদম ক্লিয়ার ধারণা হতে হবে। মানে এখানে যদি 1% ডাউট থাকে চলবে না, আমাদের একদম স্পষ্ট ধারণা হতে হবে যে আমরা কিভাবে একটা এসএসএন ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা, যারা ওই অনলাইনে আছেন নতুন, সবার জন্যই বলতেছি, এসএসএন হলো গিয়ে একটা ব্যক্তির ইনফরমেশন। ঠিক আছে, যেমন এসএসএন, আসেন এসএসএন। ঠিক আছে, এসএসএন এর ফুল মিনিংটা আমি বলছি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা হলো এসএসএন। ঠিক আছে, এখন আসেন জিনিসটা কি। আমাদের যেমন একটা কি থাকে, আমাদের দেশের, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যখন আমরা প্রাপ্তবয়স্ক মানে 18 হয়ে যাই, তখন আমরা একটা এনআইডি খুলি। ঠিক আছে, এটা কি এনআইডি? কি ন্যাশনাল আইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ড। ঠিক আছে, তো ঠিক ওইরকম যখন ইউএস এর একজন ব্যক্তি অ্যাডাল্ট লাগে না, ইউএস এ যখন একটা ব্যক্তি হয়ে যায় তখন থেকেই তাদের প্রত্যেকের একটা এসএসএন থাকে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এই সিকিউরিটি নাম্বার দিয়েই সে কি করে, তার যত কাজ, সরকারি ইয়া থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সব ফ্যাসিলিটি সে হচ্ছে এই নাম্বারের এগেইনস্টে হলো পায়। ঠিক আছে, এখন এই যে বললাম যে আমরা যখন কাজগুলো করব তখন আমরা কি আমাদের ভিতরে লালন পালন করব একজন ইউএসএ ব্যক্তিকে, একজন ইউএসএ ব্যক্তিকে আমার ভিতরে লালন পালন করব। যদি আমি ইউকে এর কাজ করি তাহলে ইউকে এর একজন ব্যক্তিকে আমি আমার ভিতরে লালন পালন করব। ঠিক আছে, তো এই সোশ্যাল সিকিউরিটি না, তখন আপনি বাংলাদেশের কথা চিন্তা করবেন না, বাঙালি চিন্তা করবেন না, তখন আপনি চিন্তা করবেন যে একজন ইউএসএ ব্যক্তি, আপনি বাস করতেছেন ইউএসএ, এখন ইউএসএ তে, বাংলাদেশে না, ইউএসএ তে বাস করতেছেন, এখন আপনার এই ইনফরমেশনটা আপনাকে দিবে। তো এর ভিতরে আমাদের কি কি জিনিস বের করতে হয়? প্রথমে আমরা বের করব হচ্ছে নাম। নামের ভিতরে থাকবে কি? ফার্স্ট নেম থাকবে। ঠিক আছে, ফার্স্ট নেম থাকবে, তারপরে হচ্ছে লাস্ট নেম থাকবে, তারপরে হচ্ছে তার এইজ থাকবে, তারপরে তার ডপ থাকবে, ডপ মানে হলো ডেট অফ বার্থ, তার ডপ থাকবে, তারপরে হচ্ছে তার একটা অ্যাড্রেস থাকবে, তারপরে একটা জিপ থাকবে, হ্যাঁ জিপ কোড, মানে আমাদের যে পোস্টাল কোড আছে না, ওইরকম একটা পোস্টাল কোড থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি জিপ কোড। আর এই কটা জিনিস আমরা হচ্ছে গিয়ে বের করব। ঠিক আছে, কিসে? এই এসএসএন বের করার সময়। ওকে, এখন এটা বের করতে হবে, অবশ্যই আমরা চেষ্টা করব কি একজন রিয়েল ব্যক্তির সবকিছু বের করার চেষ্টা করব।
তো এখন রিয়েল ব্যক্তির সবকিছু বের করতে গেলে আমাদের প্রথমেই দরকার একটা রিয়েল ব্যক্তির নাম। এখন আমি তো জানি না রিয়েল ব্যক্তির নাম কি, ফার্স্ট নেম কি জানি না, লাস্ট নেম কি জানি না, এইজ জানি না, ডেট অফ বার্থ জানি না, কিন্তু অ্যাড্রেস জিপ জানি না। অ্যাড্রেসটা আমরা কি করতে পারি? বের করতে পারি। অ্যাড্রেসটা আমরা বের করতে পারি। যেমন মনে করেন আপনি ধরেন ধানমন্ডিতে আসবেন, ধানমন্ডির একটা অ্যাড্রেস মনে করেন আপনি বের করতে পারবেন। এখন এই একটা অ্যাড্রেস কিভাবে বের করবেন? আমরা জানি যে অনলাইনের যুগে বর্তমান সময়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কি করে বাসা বাড়ি ভাড়া দেয়। এখন আপনি যদি এরকম বাসা বাড়ি ভাড়ার একটা ওয়েবসাইটে যদি গিয়ে লিখেন আপনি ধানমন্ডিতে একটা বাসা খুঁজতেছেন, মনে করেন ধরেন বাসা ভাড়া নেবেন, তাহলে আপনি কি করলেন ওইখানে গিয়ে যদি ধানমন্ডি লিখে সার্চ দেন তাহলে ধানমন্ডিতে কোন বাসায় টুলেট আছে আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক এইরকম কিন্তু ইউএসএ দেরও এরকম ওয়েবসাইট আছে। তো আপনি কি করবেন? ওই ইউএসএ ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? তো গুগলেই চলে যান, আমি গুগল থেকেই দেখাই। গুগলে গিয়ে যাবেন, গিয়ে এখানে লিখবেন হাউস রেন্ট ইন ইউএসএ, ঠিক আছে? এবার ইন্টার দেন, দেখবেন ইউএসএ এর হাউস রেন্ট যারা দেয় তাদের বেশ কিছু সাইট এখানে আপনার বের হবে। যেমন এই যে জিল্লো একটা ওয়েবসাইট, এখানে আমি অন করি, এই একটা ওয়েবসাইট, এই যে এই একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এখানে একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট। এই সবগুলো ওয়েবসাইট থেকেই আপনি কি করতে পারেন? ইউএস এর একটা অ্যাড্রেস বের করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন ইউএস এর একটা অ্যাড্রেস, আপনি এই যে ইউএস এর মানচিত্র আছে, এখান থেকে আপনি কি করতে পারেন? এখানে বের করতে পারেন। এখন এটা তো ম্যাপটা দেখেন, এখানে খুব সুন্দর করে ম্যাপটা চলে আসছে। হ্যাঁ, কিছু কিছু সাইডে আছে এরকম ম্যাপ নাই, যেমন এই যে এটা একটা সাইট যেখান থেকে আমরা বের করতে পারি। এখানে কোনো ম্যাপ নাই, এখানেও দেখবেন ম্যাপ নাই, এই যে ম্যাপ নাই। তখন আপনি কি করবেন? ইউএসএ এর কোন স্টেটগুলো বেশি লোক বাস করে আপনি ওই রকম খুঁজে বের করবেন। তো এটা বের করার জন্য কি করবেন? গুগলে যাবেন, লিখবেন ইউএসএ স্টেট উইথ পপুলেশন, মানে আমেরিকার লোকজন এবং কি স্টেট লোকজন এবং বেশি কতটুকু। তো আমরা এখানে একটা যে কোনো একটা সাইডে গেলাম গা, এই একটা ওয়েবসাইটে ঢুকে গেলাম আমরা। এখন দেখেন এই যে আসছে, দেখেন ইউএসএ আমরা জানি 50টা ভাগে ভাগ করা। এই যে দেখেন এখন বাড়ছে অনেকগুলো, 56টা স্টেট হয়েছে ওদের। তো এই 56টা আমাদের যেমন 8টা বিভাগে বিভক্ত, ওদের এরকম 56টা বিভাগে বিভক্ত বা স্টেটে বিভক্ত। তো তো তার ভিতরে দেখেন সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায় লোক, তারপরে টেক্সাস, ফ্লোরিডা, হ্যাঁ ফ্লোরিডা, নিউ ইয়র্কের কি লোক, পেনিসিলভেনিয়া কি লোক, ওহাইও কি লোক, তারপরে হচ্ছে ইলিনয়তে কি লোক, জর্জিয়াতে কি লোক, নর্থ ক্যারোলিনায় কি লোক, মিশিগানে কিরকম লোক, এগুলো আপনি দেখেন। এই টপ 10, এই টপ 10 এর যে কোনো একটা এখন অবশ্যই নিবেন গ্রুপ ওয়াইজ। যেমন মনে করেন আমাদের এই কাজগুলো করতে আইপি নিতে হবে। তো এখন আইপি নিলে আমরা যেন 3 জনে মিলে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, এরকম গ্রুপ ওয়াইজ হচ্ছে কে স্টেপ নেবেন। যেমন আপনি এখানে লিখলেন আমাদের যে গ্রুপ আছে, এই আমাদের গ্রুপের এই ডিসকাস স্টুডেন্ট ডিসকাসে গিয়ে লিখলেন যে এসএসএন কোন স্টেটে নিতে চান, ঠিক আছে? কোন স্টেট, এইভাবে লিখলেন। এবার মনে করেন 2-3 জন মত দিলেন, দিয়ে এবার 3 জনে মিলে একটা গ্রুপ হয়ে গেলেন যে ঠিক আছে আমরা 3 জনে মিলে আইপি নিব, আমরা 3 জনে একটা গ্রুপ হয়ে যাই। এবার এই গ্রুপ হয়ে আমরা হচ্ছে কি করি? আমরা এসএসএনটা বের করি। তো মনে করেন আপনি একটা ধরেন বের করি আমরা, কোনটা বের করবো? সবগুলোরই তো বের করে ফেলছি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস। আর এর আগের ক্লাসে দিনে আপনাদের কি দেখাইছিলাম? পেনিসিলভেনিয়া। আচ্ছা, তাহলে আজকে দেখাই ফ্লোরিডা। তাহলে ফ্লোরিডা, তাহলে আমরা ঠিক করলাম যে ফ্লোরিডার এসএসএন বের করব। তাহলে আমরা এই ফ্লোরিডারে কপি করব, কপি করে এবার এখানে চলে আসেন, এখানে পেস্ট করেন, ঠিক আছে? করে ইন্টার দেন। এবার এখানে আসেন, এখানে পেস্ট করেন, ইন্টার দেন। দুইটা সাইডই দেখাই, বেশি শব্দ দেখায় লাভ নাই, এগুলো দেখায় লাভ নাই। আর এই দুইটা সাইডই ভালো, এইটা আর হচ্ছে গিয়ে যে এটা, এই দুইটাই ভালো। আমি তো সবসময় এটা থেকে বের করি, রিয়েল টপ থেকে বের করি। এই যে দেখেন চলে আসছে 43,251টা রেজাল্টও পাইছে, ঠিক আছে? এবার এখান থেকে আপনি মনে করেন কি করবেন? যে কোনো একটা বাসা আপনি এখানে নিয়ে নেবেন, ঠিক আছে? ধরেন এটা আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, আলাদা ট্যাবে ওপেন হবে। এটা নিলাম, চেষ্টা করবো আমরা এই টাইপের কমোডো টাইপের নিতে, মানে ওই যে অ্যাপার্টমেন্ট টাইপের, এই যে এইগুলা এরকম এরকম এইগুলা। আচ্ছা, এরপরে এখানেও যাই, এখান থেকেও 2-3টা বের করি।
আচ্ছা, যেটা হচ্ছে ছোট্ট একটা টিপস সবার জন্য, আপনি যেমন কাজ করেন এরকম আরো অনেক লোক তো কাজ করতেছে। আপনি যেমন এখান থেকে অ্যাড্রেস বের করবেন, এরকম আরো অনেকে অ্যাড্রেস বের করবে। এখন আপনার একটা অ্যাড্রেস নিলেন, দেখা গেছে অন্য আরেকজন একটা অ্যাড্রেস দিতে মিলে গেছে। তো এর জন্য আপনি করবেন কি, সর্বপ্রথম এই প্রথম পেজ থেকে কখনো এসএসএন নেবেন না, ঠিক আছে? প্রথম পেজ থেকে কখনো অ্যাড্রেস নেবেন না, নেবেন হচ্ছে কি একটু নিচের দিকে নেমে 4-5 নম্বর পেজে যাবেন। এখানে দেখবেন 4-5 নম্বর অনেক পেজ আছে, প্রায় 200 না 250 পেজ আছে। এই যে দেখেন 206টা পেজ আছে। তাহলে আপনি কি করবেন, এখানে এই 5 নম্বর পেজে যান, এখান থেকে নেন, অথবা ধরেন আপনি 6 নম্বর পেজ থেকে নেন, আরো ভিতরে থেকে নেন, মানে 6 থেকে 10-10 এর ভিতরে নেন, ঠিক আছে? নিলে কি হলো, যাতে আপনার মিলার পসিবিলিটি অনেক কম থাকে, বুঝা গেল? মিলার পসিবিলিটি অনেক কম থাকে। তো যাই হোক, আমি এখান থেকে 1-2টা নিয়ে নেই। একটা নিলাম, ওকে আরেক পেজে গেলাম, দেখেন 6 নম্বর পেজে গেলাম, এখান থেকে মনে করেন আরেকটা নিব, এই ধরেন এটা নিলাম, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, আলাদা ট্যাবে ওপেন হবে। আচ্ছা, 4-5টা নিলাম, এটা নিলাম, 4-5টা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে আপনি কি পাবেন, এইখানে আপনি একটা অ্যাড্রেস পেয়ে যাবেন, এই যে দেখেন একটা অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, খুব ইজিলি আমাদের এই এসএসএন এর জন্য যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে? এখন আমি কি করি, এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করব, কপি করে চাইলে আপনি এখানেও নিতে পারেন, কিন্তু আমরা এখানে নিব না, একটু পরে নিব, ঠিক আছে? একটু পরে নিব। তো এখন আমরা কি করব, আপনি তো অ্যাড্রেস পেয়ে গেলেন, এইবার আপনার দরকার কি, এইবার আপনার দরকার হলো একজন ব্যক্তির ফার্স্ট নেম আর লাস্ট নেম, একজন ব্যক্তির ফার্স্ট নেম আর লাস্ট নেম। এখন আমাকে কি করতে হবে, এইরকম আমাদের দেশে তো আসলে এত সুন্দর সিস্টেম নাই, ওদের দেশে সিস্টেম আছে। আপনি যদি অ্যাড্রেস থাকে, আপনি ওই যে কোথাও বসে আপনি যে কাউকে ওই অ্যাড্রেসে কারা কারা থাকে আপনি চাইলে দেখতে পাবেন, যেটা আমাদের দেশে এই সিস্টেমটা এখনো নাই, ওদের দেশে এইগুলো আছে, ঠিক আছে? তো আপনি এখন এই যে একটা অ্যাড্রেস বের করছেন, এই অ্যাড্রেসটা কারা কারা থাকে আপনি তাদের কিন্তু খুঁজে বের করতে পারেন। তো তাদেরকে খুঁজে বের করার জন্য আপনি কি করবেন, আপনি একটা ওয়েবসাইটে যাবেন, এবং এই ওয়েবসাইটটা যাবেন হচ্ছে, নাম হলো কি truepeoplesearch.com। দেখেন কি বলছে, সরি ইউ আর হ্যাজ বিন ব্লকড, অর্থাৎ আমার এই সাইটটা কি আমি ব্লকে আছি। এখন ব্লকে আছি কেন, কারণ হচ্ছে আমি বাংলাদেশের আইপি দিয়ে দেখতেছি। এখন আমাকে কি করতে হবে, ইউএস এর আইপি নিতে হবে। তাহলে ইউএস এর আইপি নিতে গেলে আমরা কি করব, আমরা এই যে আমাদের টানেল বিয়ার আছে, এই টানেল বিয়ার রান করে দিব। এবং দেখেন এর জন্যই আগে থেকেই এই সফটওয়্যার দিয়ে রাখছি, আগে আমরা কি করবো, এই সফটওয়্যারগুলো ইনস্টল দিব, তারপরে আমরা কাজ শুরু করব। যখন যেটা লাগবে তখন যেন আমরা সেটার ভিতরে কি করতে পারি, ঢুকে যেতে পারি, ঠিক আছে? আর নত কি করতে হবে, আবার ওই এখন গিয়ে সফটওয়্যার আমাকে ইনস্টল দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, টানেল বিয়ার ইনস্টল দেওয়া ছিল আমাদের, এর জন্য আমরা ঢুকে যাচ্ছি। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, কারণটা হলো এসএসএনটা নষ্ট হওয়ার পরে আমি আর এসএসএন লাগাই নাই, এখন এসএসএনটা লাগাবো। এই মাসে দেখি, এই মাস তো চলেই গেল, আগামী মাসে দেখি লাগাই ফেলবো। মানে এসএসএন বের হয়ে এখন পিসির অনেক ইয়া হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে আমাদের কি হলো, টানেল বিয়ারটা রান হয়ে গেল। এখন আমরা যা শুধু এটা কি করে দিব, এটা হচ্ছে কানেক্ট করে দিব। যারা অনলাইনে আছেন বা আছেন তারা এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি একদিন ক্লাস দিব, ওদিন আমি দেখাই দিব না। এই যে অফ আছে, আমরা জাস্ট কি করে দিব, অন করে দেব। এখন আর ব্লক দেখাবে না। এখন আমরা দেখেন যখন এটা আইপিটা ধরুক, এই আইপিটা এখন ধরেন এই যে ঘুরতেছে, আইপিটা যখন আমাদের ধরা হয়ে যাবে তখন আমরা যদি ওইখানে যাই, ওইখানে গেলে আমাদের আর ব্লক দেখাবে না, তখন দেখবেন যে ওটা রিফ্রেশ হয়ে আপনার সাইট চলে আসছে। একটু ওয়েট করতে হবে, বিপিএসটা কানেক্ট হোক। এই যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এইবার আমরা যাই ব্রাউজারে, এই যে গেলাম। এবার আমরা যদি এটা রিফ্রেশ দেই, দেখবেন এই সাইট এখানে চলে আসছে, এই সাইট চলে আসছে, ঠিক আছে? কিন্তু যদি আপনি বাংলাদেশের আইপির এগেইনস্টে ঢোকেন তাহলে এখানে পাবেন না। এখন দেখেন আমরা একজন লোক খুঁজে বের করব, কার এগেইনস্টে,
অ্যাড্রেসের এগেইনস্টে, তাই না? তাহলে অ্যাড্রেসটা কিন্তু আমরা পাইছি। তখন আমরা কি করবো, এই যে দেখেন এখানে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন, যদি ফোন নাম্বার জানেন ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারেন, আপনি যদি ইমেল অ্যাড্রেস জানেন ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারেন। তো আমরা যেহেতু অ্যাড্রেস জানি তাহলে আমরা কি করবো, অ্যাড্রেস দিয়ে সার্চ করবো। তাহলে অ্যাড্রেসে ক্লিক করবো, দেখেন এখানে বলছে যে দাও তোমার ওই অ্যাড্রেস দিতে বলছে, আর এখানে সিটি, স্টেট আর জিপ, তাহলে 3টা দিব এখানে, 2টা দিব এখানে। তাহলে আমাদের এখানে কি হয়েছে, আমরা এখন এই যে এইটুকু হলো আমাদের বাসার অ্যাড্রেস, ঠিক আছে? এটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিলাম। আর এরপরে আমাদের কি সিটি হলো এটা, স্টেট হলো এটা, আর জিপ কোড হলো এটা। তাহলে এটা আমরা কপি করব, এটা আমরা সিলেক্ট করে কপি করব, তারপরে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। দিয়ে আমরা কি করব, এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এই অ্যাড্রেসে কারা কারা থাকে ও একটা লিস্ট আমাকে দেখাবে, ঠিক আছে? একটু খুঁজতে সময় তো নিবে, একটু সময় দিবেন। আচ্ছা, ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন দিয়ে দিবেন। কুকি হিস্ট্রি ডিলিট করে করবেন, তাহলে আর হবে না। দেখেন এই অ্যাড্রেসে 2 জন লোক পাচ্ছে, 2 রেকর্ড। তাহলে একটু নিচের দিকে নামেন, এই যে দেখেন থমাস এত আর হলো ম্যাথু এত। তাহলে দেখেন এখন এটা আবার দেখেন আমরা কি কোন এলাকা নিছিলাম, আমরা নিছিলাম হলো ফ্লোরিডা, কিন্তু ও এখানে লিভ ইন কি দেখাচ্ছে, ওহাইও। তারপরে আবার লিভ ইন কি দেখাচ্ছে, যে লাস্টেটা দেখেন ফ্লোরিডা, তাই না? কিন্তু এটা মে, তো আমরা বলছি যে আমরা মেয়েরটা নিব না, আমরা নিব কি ছেলেরটা নিব। তাহলে এই অ্যাড্রেসে কিন্তু আমরা বের করতে পারলাম না, তাহলে আমাদের এটা বাদ। কোনটা নিছিলাম, এটা নিছিলাম, তাহলে এটা ক্লোজ, এটা বাদ হয়ে গেল। এবার আমরা এটা দিয়ে চেক করব, এই যে আরেকটা আছে, এটা আমরা পুরোটা নিব, নিলাম। এবার এখানে চলে যাই, এখানে পেস্ট করি, এটা আবার এখান থেকে কাইটা দিয়ে এখানে দিতে হবে। এবার আবার সার্চ দিই, এটা দেখেন কোনো কিছুই পাই না, তাহলে এটাও কি আমাদের বাদ, ঠিক আছে? এবার আমরা এটা দেখব, ডিলিট করে দিলাম। সমস্যা নাই, কিছুক্ষণ খুঁজলে একটা না একটা পাবেন, টেনশন নেই, আর কিছু নেই। অনেক সময় দেখবেন 100-150 পাওয়া যায়। দেখেন এটা পাইছে কত, 67 জন, অর্থাৎ এই অ্যাড্রেসে 67 জন লোক আছে। এই যে দেখেন ম্যাপ দেখাচ্ছে, দেখছেন ওই যে অ্যাড্রেস দিছে ওই জায়গায়, এই যে ম্যাপও দেখাচ্ছে। তার মানে কি বুঝতেই পারতেছেন যে এটা একদম রিয়েল, ঠিক আছে? এখন কি করবেন, আমরা বলছি এজ নিবে হচ্ছে 45 থেকে 55 এর ভিতরে এজ দিবে, ঠিক আছে? তো আমরা এখন দেখবো ওর ভিতরে ওই এজের ভিতরে কারা কারা আছে। এই যে এখানে একটা আছে জন হ্যারি, ঠিক আছে, যে ফ্লোরিডায় থাকে। ওকে, তাহলে আমরা কি করবো, এই ভিউ ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে জন হ্যাকেয়ার্স পাইলাম, এই যে তার এজ পেয়ে গেলাম, ব্রন পেয়ে গেলাম। এইবার একটু নিচের দিকে নেমে দেখবো আমরা, এইটা খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট মানে কি, সে এখন বর্তমানে কোন অ্যাড্রেসে থাকে, তার মানে কি এই ভদ্রলোক এই অ্যাড্রেসে থাকে। তাহলে একদম একটা রিয়েল কি হয়ে গেল, একজন ব্যক্তিও পেয়ে গেলাম এবং তার একটা অ্যাড্রেসও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমরা ফার্স্ট নেম নিব, ফার্স্ট নেম নিব, নিয়ে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এটা ছেলে না মেয়ে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে আমরা বুঝলাম, এটা বুঝতে পারতেছি, কিন্তু যদি আমরা বুঝি যে না এটা ছেলে না মেয়ে আমরা বুঝতে পারতেছি না, তাহলে আমাদের বোঝার একটা টেকনিক আছে। আমরা কি করব, এই নামটাকে কপি করব, কপি করে আমরা চলে যাব গুগলে, গুগলে গিয়ে আমরা যাব ইমেজে, এরপরে করব কি এইখানে আমরা পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। যদি দেখেন বেশি ছেলে বেরিয়েছে তাহলে বুঝবেন যে এটা ছেলে, আর যদি দেখেন যে না বেশি মেয়ে বেরিয়েছে তাহলে বুঝবেন এটা মেয়ে, ঠিক আছে? তাহলে কি করবেন, বাদ। ওকে, কি বলছি, বেশি যদি ছেলের ছবি দেখায় তাহলে এটা বুঝবো ছেলে এবং এইটা আমরা ইউজ করবো। আর যদি দেখি যে না অন্য মানে অন্য কিছু আছে সেকেন্ড অপশন, তাহলে এগুলো বাদ, বাস এক কথা শেষ, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে এই বর্ন নিয়ে দিলাম কত, 54। তাহলে আমরা এখানে আসবো, আইসা কি করব, এই যে আমরা কি দিব, 54 দিয়ে দিব, আর ডেট অফ বার্থে আমরা পেস্ট করব। এখন দেখেন বর্নটা না রাখলেও চলে। এখন এখানে দেখেন এখানে কি আছে, মাস আছে আর সাল আছে, কিন্তু ডেট নাই।
তো ডেট আপনি একটা কি করবেন, দিয়ে দিবেন। ডেট নিয়ে কোনো প্রবলেম নাই, একটা ডেট দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আসতেছি, একটু পরে আসতেছি, একটু পরে বলতেছি। আচ্ছা তাহলে আমাদের অ্যাড্রেস হয়ে গেল, জিপটা হলো এটা, এই জিপ হলো এটা, এটা কেটে দিবেন, দিয়ে কি করবেন এইখানে আইসা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের জিপ চলে আসলো। ওকে, এইবার দেখেন আমাদের যা যা প্রয়োজন ছিল একটা এসএসএন এর সব আমরা কি করলাম, পেয়ে গেলাম। এবং আপনি কিন্তু চাইলে দেখেন এত কিছু কষ্ট করার দরকার ছিল না। কেন কষ্ট করার দরকার ছিল না? এই যে দেখেন এখানে আমি যদি দিয়ে দিতাম ফেক নেম জেনারেট, ফেক নেম জেনারেট, হ্যাঁ ফেক নেম জেনারেট, এই ফেক নেম জেনারেটে যদি যাইতাম, এই যে দেখেন এখানে আপনি একটা মানুষের সব কিছু পেয়ে যাইতেন, সব কিছু পাইতেন, আপনার কোনো কষ্ট করতে হতো না, এক সেকেন্ডের ভিতরে আপনি পেয়ে যেতেন। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে অ্যাড্রেস, সবকিছু পেয়ে যেতেন। কিন্তু এটা কি ফেক, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে তো রিয়েল হইতে হবে, ফেক না। যাতে একটা সাইট যদি এই অ্যাড্রেসে এই মানুষ বাস করে কিনা সে যদি খুঁজতেও যায়, সে তো দেখবে যে হ্যাঁ এই অ্যাড্রেসে তো এই মানুষ আছে, তার মানে এটা কি রিয়েল। তো এর জন্য আমরা এত কষ্ট করে বের করব। আচ্ছা এখন একজন বলছে যে আমরা কি এটা এক্সেলে রাখতে পারি না? অবশ্যই এক্সেলে রাখতে পারি। এটা হলো আপনার সবচেয়ে ভালো এক্সেলেই রাখা। এই যে নিবেন, এখানে যা যা এখানে হেডলাইন গুলো দিলাম, এই সব জিনিসগুলোই কি করবেন এইখানে আইনা দিয়ে দিবেন। এই যে ফার্স্ট নেম এখানে দিবেন, ঠিক আছে। এরপরে ধরেন হচ্ছে লাস্ট নেম এখানে দিবেন, লাস্ট নেম এখানে দিবেন, তারপরে হচ্ছে এজ দিবেন, এজ দিবেন। এক্সেলে বের করাটাই সবচেয়ে, এক্সেলে রাখাটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড, ঠিক আছে। তারপরে ডট দিবেন, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেস দিবেন। কারণ কি এক্সেলে রাখলে আপনারা কষ্ট করে সিলেক্ট করতে হয় না, আপনি ওইখানে ক্লিক করলেই হয়ে যায়। এবার জিপ দিবেন, এবার যার যেটা যেখানে আসছে সেটা সেটা রেখে কি করবেন, ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করে দিবেন, দিয়ে ব্রাউজে ক্লিক করে কোথাও একটা জায়গাতে এসএসএন লিখে রেখে দিবেন। ওই ফাইলে সবসময় আপনি কি করবেন, কাজ করবেন। বুঝে গেল? আচ্ছা এইখানে আমাদের কাজের সুবিধার্থে আরো দুটা জিনিস বের করতে হবে, যেটা এইখানে আমাদের নাই, এটা আমরা নিজের থেকে বের করব। হ্যাঁ আমরা এটা এখানে নাই, এটা আমরা নিজে থেকে বের করব। চাইল্ড 1 এন্ড হচ্ছে গিয়ে চাইল্ড, একটা বের করব চাইল্ড 1 আর একটা বের করব চাইল্ড 2। দুইটা আমাদের বেবি বের করব, দুটা বেবি বের করব। কেন? কারণ হচ্ছে এইটা আমাদের কাজ করার সময় লাগবে। এখন কত হলো স্যার, তাহলে এটা কি রিয়েল খুঁজতে হবে না? এটা রিয়েল খোঁজার দরকার নেই, কারণ এটা আপনার অত ডিটেইলস ওরা আপনার কাছ থেকে জানতে চাবে না। আচ্ছা এখন যদি চাইল্ড 1 চাইল্ড 2 কি বাইর করতে হবে? বাইর করতে হবে হলো এজ আর হলো জেন্ডার। যদি আমি বয় দেই, প্রথম বেবিটা বয়, তাহলে সেকেন্ড বেবিটা দিব আমরা গার্ল, ঠিক আছে। আর আমরা কি করব, একটা এজ বের করব। এখন এজটা কত কত আমরা চেষ্টা করব এজটা যেন 13 নিচে থাকে। এখন দেখেন এই ব্যক্তির বয়স হলো কত, 54। তাহলে এখন আমাদের জানতে হবে আমেরিকানরা কত বছর বয়সে সাধারণত বিয়ে করে। তো আমেরিকানরা সাধারণত 30 থেকে 32 বছরেই বিয়ে করে, ঠিক আছে। তো যদি 32 ধরেন, তাহলে আপনি এই 54 থেকে 32 বিয়োগ করেন, তাহলে কত হয়? 54 থেকে 32 বিয়োগ করলে 22 হয়। এখন একটা মানুষ তো বিয়ে করার পর পরই বেবি নিয়ে নেবে, তাহলে ধরো যদি 13 ধরি, তার মানে একটা বেবি, বড় ছেলের বয়স ধরলাম 13 আর মেয়ের বয়স ধরলাম এর থেকে 5 বা 6 নিচে দিয়ে, তাহলে 8 অথবা কি 7। এখন আমাদের বর্তমানে 8 চলতেছে, সাল চলতেছে কত, 2024। তাহলে আমাদের 24 থেকে 13 বাদ দিলে 2011, ঠিক আছে। একটা মাস দিতে হবে, ধরেন আমরা দিলাম মে 5 অথবা 5 মে 2011, আর আরেকটা দিলাম হচ্ছে, আরেকটা দিলাম 6 বা একটু বেশি দিলাম 15 অক্টোবর, ওসিটি অক্টোবর, আমাদের এটা 7। তাহলে 24 সাথে 7 বাদ দিলে কত হয়, 2017, ঠিক আছে।
বুঝা গেল? তাহলে এই হলো আমাদের একটা এসএসএন হয়ে গেল। এখন আমাদের যখন এসএসএন রেডি হয়ে যাবে, এসএসএনটা যখন রেডি হয়ে যাবে, তখন আমরা কি করব, এই এসএসএন অনুযায়ী আমরা একটা মেইল খুলব। এই এসএসএন অনুযায়ী আমরা কি করব, এই এসএসএন এর ফার্স্ট নেম ব্যবহার করব, সেকেন্ড নেম ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন মেইলটা খুলতে যাব, আমরা যখন মেইল খুলতে যাব, এই যে জিমেইলে যখন আমরা যাব, জিমেইলে যখন আমরা যাব, এই যে জিমেইলে গেলাম, এখন এখানে মনে অ্যাকাউন্ট লগইন করা আছে, ওকে আমরা একটা লগইন করি। এবার এইখান থেকে আমরা নিউ অ্যাকাউন্ট খুলব। তাহলে নিউ অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা এখানে নিচে আসবো, এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এরপরে আমরা কি করব, এই একটু নিচের দিকে নেমে এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এবার আমরা ক্রিয়েট নিউ বা ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার এই যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমে আমি কি করব, এই ফার্স্ট নেমে আমি ইউজ করব হচ্ছে এই ফার্স্ট নেম, আর লাস্ট নেমে আমি ইউজ করব কি, এই লাস্ট নেম। তারপরে নেক্সট। এবার দেখেন ডেট অফ বার্থ আসবে। এখন এই ডেট অফ বার্থ আমি অবশ্যই ইউজ করব কি, 14 নভেম্বর 1970। তাহলে নভেম্বর 14, 1970। আর মেল জেন্ডার। এবার নেক্সট ডে দেখি কপাল কি আমাদের, ফোন নম্বর চাই কিনা। এরপরে দেখেন এখন কোনটা নিবেন, নিয়ে নেন একটা, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা নিয়ে নেন। নেক্সট দেন। এবার পাসওয়ার্ড অবশ্যই আগে। এবার একটা কি করব, এবার একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, এই একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড কিভাবে দিবেন এগুলো তো নিজেরাই জানেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি। আচ্ছা এই দিলেন। এই যে ফোন নাম্বার চাইছে, এই ফোন নম্বরে ডিস্টার্ব করবে। আমার এখানে তো অনেক খোলা হয়েছে, এই আইপির এগেইনস্টে আমি প্রচুর মেইল করছি, দ্যাটস ওয়াই চাইবি। আমি একদিন ফোন নাম্বার চাইলাম। ভেরি গুড, হ্যাঁ আমার চাই না, এটা তো ভেরি গুড। এটা হচ্ছে কি, আপনি যদি ওই ব্রডব্যান্ড না, আপনি যদি আউটলুকে চাই না, যে কোনো একটা মেইল হইলেই হলো। এখানে ইউএস এর লোকজন বেশিরভাগে ব্যবহার করে হচ্ছে ইয়াহু আর আউটলুক। ওরা কিন্তু জিমেল খুব কম ব্যবহার করে। আমরাই জিমেল ব্যবহার করি বেশিরভাগ, এশিয়ার কান্ট্রির লোকগুলাই হচ্ছে আমরা মেল আইডি বেশি ব্যবহার করি। ঠিক আছে, তাইলে এখন মনে করেন আমাদের মেলটা হয়েছিল কি, সে ধরলাম আমরা আমাদের একটা মেল ক্রিয়েট হয়ে গেছিল এইটা। তাহলে এরপরে আমরা কি করব, এইটা আমরা এইখানে কপি করে এইবার আমাদের এইখানে এই মেলটা আমরা এখানে রাইখা দিব। এই আর পাসওয়ার্ড যেটা হবে, পাসওয়ার্ড পিডব্লিউটা আমরা কি করব, সেম ভাবে আমরা পিডব্লিউ যেটা দিব এইটা আমরা হচ্ছে রাইখা দিব। হ্যাঁ রাইখা দিব। এই মনে করেন এই রেখে দিলাম। এই টোটাল একটা কি হয়ে গেল, টোটাল একটা এসএসএন আমাদের ক্রিয়েট হয়ে গেল। এইবার আমরা যখন কাজ শুরু করব, আমরা কি করব, এই ডিটেইলস ইউজ করেই আমরা আমাদের যাবতীয় কাজ যা আছে কমপ্লিট করতে যাব। বুঝা গেল? আচ্ছা এভাবে কি আমি সবগুলা অনেকগুলাই করব? অনেকগুলা বলতে আপনি মিনিমাম 5টা করবেন, মিনিমাম 5টা করবেন। এসএসএন হ্যাঁ মিনিমাম 5টা খুলবেন। ঠিক আছে, মিনিমাম 5টা খুলবেন, তাইলেই হবে। প্রতিদিন না, টোটাল 5টা খুলবেন। ওই টোটাল 5 ওটার জিমেল ওই 5টা সব মানে এটা তো করলেন একটা, ঠিক এরকম এই যে এরকম 5টা করবেন। ভিন্ন ভিন্ন অ্যাড্রেসে। ঠিক আছে, অবশ্যই ভিন্ন ভিন্ন অ্যাড্রেসে তো করবা, এক অ্যাড্রেসে করবা, এক অ্যাড্রেসে করবা, আমরা 5টা 6টা বাড়ি খুঁজতে হইব। হ্যাঁ এই যে যেমন এটা একটা নিলাম না, এই যে এটা একটা তো নিয়ে নিলাম, এরপরে আমরা আরেকটা নিব কি, আরেকটা নিলাম আবার এই যে অন্য কোনো বাসা, এই যে এটা নিয়ে খুললাম না। এবার আমরা এখান থেকে আরেকটা নিব হচ্ছে এই যে আরেকটা, এই যে এরকম আরেকটা নিব, এই যে এটা নিব, এটা নিয়ে হচ্ছে এবার এটা দিয়ে, এটা নিয়ে আবার খোঁজ করব, এটা দিয়ে আবার দিব। এই অ্যাড্রেসে আমরা একজনেই নিব। এই যে এখানে 67 জন আছে, 67 জন থেকে একজনই নিব। হ্যাঁ এটা চাইলে তুমি আরো 2-3টা বের করে রাখতে পারো, মেল খুললা না, ইনকেস কোনো কারণে যদি প্রয়োজন হয় ওইটা তারপরে খুলে নিলাম, যে আমি এখন সময় নেই আমার অ্যাসিস্ট্যান্ট বের করার, যেহেতু করা আছে আমি একটা খুলে বের করে নিলাম। বুঝে গেছে? এটা করতে একটাই নিব আমরা, একটাই নিব। ঠিক আছে, একটা বা সর্বোচ্চ 2টা নিয়ে রাখবেন। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা আমাদের এই হলো গিয়ে টোটাল আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট এর ক্লাস। আশা করি বুঝতে পারছেন। এটা হলো ইউএস এর অ্যাসিস্ট্যান্ট বের করা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা বের করব ইউকে এর অ্যাসিস্ট্যান্ট বের করা, কারণ ইউকে এর অ্যাসিস্ট্যান্ট বের করা আবার ডিফারেন্ট সিস্টেম। ঠিক আছে, যেহেতু আমরা 2টা কান্ট্রি হিসেবে কাজ করব, ইউএস এর আর ইউকে,
তো ইউকে এর এসএসএন বের করাটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। মানে হলো গিয়ে না ওইটা একটু কাছাইলা এটা যত ইজি পাওয়া যায়। আচ্ছা ইয়ার লিংকটা শেষ হয়ে গেছে। এসএসএন বের করা বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই থাকবে, প্রশ্ন অবশ্যই করতে হবে, প্রশ্ন করেন। একটা এসএসএন দিয়ে একটা সাইডে একটা অ্যাকাউন্ট, সাইড তো अवेलेबल অনেকে। হ্যাঁ, অন্য সাইডে আমরা কাজ করতে পারবো। সে মনে করেন ধরেন আপনাকে আমি সার্ভিস সাইডের নাম বলি কিছু। সার্ভিস সাইট আমরা যে সাইটগুলোতে সবচেয়ে বেশি এখন বর্তমান সময়ে আমরা কাজ করতেছি, এটা হলো 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন। এই দুইটা সাইডে জাতীয় সাইড হয়ে গেছে, সবাই এই দুটো সাইডে কাজ করতেছে, মানে জাতীয় সাইড আর কি, বুঝতে পারছেন? অথচ এই সাইড কিন্তু যখন মানে কি বলে পাবলিক হয়েছে তারও 2 বছর আগে আমি কাজ করতেছি এই সাইড। হ্যাঁ, কিন্তু জাতীয় সাইড হয়েছে মনে করেন আজকে 2-3 মাস বা 6 মাস হবে, ঠিক আছে? এরপরে এটা এখনো হয় নাই জাতীয় সাইট, কারণ এটা আমরা কেউ জানেও না, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের জাতীয় সাইডে পরিণত হয়ে গেছে এখন, ঠিক আছে? এবং এই 3টা হলো অলমোস্ট একই সাইড, মানে একটু মনে করেন এটা নীল ডিজাইন, এটা কালো ডিজাইন, এটা সবুজ ডিজাইন, কিন্তু সবকিছু একই রকম, কাজ করার সিস্টেম থেকে শুরু করে সবকিছু একই রকম। এখন মনে করেন এই যে অ্যাসেসেন্টটা আছে, এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আপনি কি করতে পারবেন? একটা 5 সার্ভের অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা প্রাইম ওপিনিয়নের অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা হেইক্যাশের অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু এই অ্যাসেসেন্টটা ব্যবহার করে আপনি এইখানে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বুঝা গেছে কথা? মনে করেন আপনি এই সেম ইমেলটা, এই দেখেন জন, এই জনের পরে আমি একটা ডট দিয়ে দিলাম, এটা কিন্তু আরেকটা মেল, এটা কিন্তু আরেকটা মেল। চাইলে আপনি এই মেলটা ইউজ করে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু এটা করা যাবে না। অর্থাৎ একটা এসএসএন এর এগেইনস্টে 1 অ্যাকাউন্ট 1 সাইট, এটা ইউজ করে আপনি আদার্স এই যে আরো 2-3টা সাইট আছে বা এই জাতীয় যত সাইট আছে সবগুলোতেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু একটা করে। সাইডে লগ ইন করতে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু একটা সাইডে একটার বেশি না, ডাবল হবে না। কারণ আপনি যখনই ডাবল করতে যাবেন তখনই তারা বুঝা যাইব যে ভাই এত 2 নম্বরই করতেছে। বুঝে গেল? যা লাগবে আপনি আমার এখানে আসছেন মানে সার্ভে সাইডে কাজ করতে গেলে এভরিথিং যা লাগবে সব আপনি নিজে করতে পারবেন। আপনাকে অন্য গ্রুপগুলোতে যারা অনলাইনে দেখছেন, আমার এখানে যারা আজকে ক্লাস করতে আসছেন অনেকেই অন্য জায়গাতে 2-1জন গিয়ে ধরাও খাইছে। আমার খুব কষ্টের কথা বলে যে ভাই অনেক জায়গায় ধরা খাইছি, এখন আপনার এখানে আজ ধরা খাইবো না তার কি গ্যারান্টি? বুঝতে পারছেন না? হ্যাঁ, না আমি কেন বলি শোনেন, দাঁড়ান আমি আগে কথা বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমার এইখানে কিন্তু একটা ঠিকানা আছে, আর অনলাইনে যারা করে তাদের আছে একটা গ্রুপ, তাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তাদের একটা টেলিগ্রামের গ্রুপ আছে, তার কোনো ঠিকানা নাই, তার কোনো ইয়া নাই। এই যে অফিসটা চলতেছে, এই অফিসে 5 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে বাইরের কাছে, আপনার তো আমি 2000 খাইয়া কই পলাইবো? বুঝছেন না কথাটা? আমি অনলাইনে সবাই বলি ভাই আমার একটা অফলাইনে অফিস আছে, বিকাশ তোমার সাথে পরিচিত, অন্য কারো তো পরিচিত না। না এই যে অনলাইনে যেমন বললাম না যে দুই ভাই একটা ক্লাস করতে চাইছে, ক্লাস করে ডিসিশন নিতে চাইছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভাই আজকে প্রায় সার্ভে তো করতেছি 3-4 বছর হয়েছে। সার্ভে তো আমি একদম মানে না পাইরা করতেছি আর কি, যে একটা স্টুডেন্টদেরকে কিভাবে ইজিলি ইনকাম ধরে দেওয়া যায় এটার জন্য। কিন্তু আমি তো মূলত কাজ করতাম হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডেভেলপার,
ঠিক আছে। তো ওই কাজগুলো থেকে করতে গিয়ে এই পর্যন্ত আমি যা বুঝছি যে এই অনলাইনে মানে চিটার আর বাটপাত দিয়ে ভরা, বুঝতে পারছেন? দেখেন একটা ছোট্ট এক্সাম্পল বলি, ধরেন একটা কার্ড আপনি এনেবল করলেন, একটা কার্ড এনেবল হইলে, আচ্ছা এটা এগুলো তো রেকর্ডিং না করলেও হয়তো, আচ্ছা তারপর করি, সমস্যা নেই। একটা কার্ড এনেবল হইলে, একটা ধরেন $5 কার্ড এনেবল করলো। এখন এই যে আমাদের দেশে কিন্তু পেপালটা নাই, যদি পেপাল থাকতো আমি $5 পাইতাম। এখন আমার এই পেপালের কার্ডটা যখন আমি মানে এই গিফট কার্ডটা যখন আমি ভাঙাইতে গিয়া আমার কাছে থাকে হইলো এইটা, তাহলে দেখেন কই $5 আর আমি কই পাইতাছি $3.30। তার মানে প্রায় আমার $1.70 বিভিন্ন প্রসেসিং এ কাইটা গেল। এখন তারে আমি ধরেন একবারে যদি বর্তমান রেট ধরি 100 টাকা হলে এখানে, বা ধরেন 110 টাকা হলে আমি পাই হচ্ছে ধরেন 350-400 টাকা। এখন আপনি এই 5 দিয়ে যদি 450 ভাগ করেন, আপনার ডলারের রেট হয় কি, ডলারের রেট কার্ড বুঝে ডলারের রেট হয় 80 থেকে 80 না, অ্যামাজনের তো রেট, অ্যামাজনের কার্ডের তো রেটই নাই হিসাবে, 76 থেকে 82 টাকা আমি পাই। এখন অনেকে ফোন দেওয়া কয় ভাই অন্য জায়গায় তো 90 টাকা দেয়, 95 টাকা দেয়, কিন্তু ভাই দিলে আপনি ওইখানে দিয়ে দেন। কারণ একটা কার্ড আনলে একটা কার্ডের সর্বোচ্চ লাভ হইব 5 টাকা কি 10 টাকা। এখন আমি তাহলে বেশিটা দিব কেমনে? এখন তাহলে প্রশ্ন হইতে পারে যে স্যার তাহলে ওরা বেশি দেয় কেমনে? ওরা বেশি দেয় কেন? ওরা ইনভেস্ট করে আপনার পিছনে। কিভাবে? ধরেন আপনি প্রথমে একটা কার্ড দিলেন টেস্ট করার জন্য, আপনি দেখবেন কার্ড দেওয়ার সাথে সাথে পেমেন্ট দিয়ে দিছে, অথচ কার্ডটা কিন্তু প্রসেসিং হয়ে আসতে 3 দিন সময় লাগে। কিন্তু কার্ড দিচ্ছেন দেখবেন 1 ঘন্টার ভিতরে পেমেন্ট দিয়ে দিছে। আমি আরে বাবারে ভাই তো অনেক ভালো, বুঝছেন না? এরপরের দিন দিলেন 2টা কার্ড, এরপরের দিন দিলেন 3টা কার্ড, এরপরের দিন দিলেন 4টা কার্ড দিয়ে দিছে। এরপরে ধরেন 5টা কার্ড দিচ্ছেন, বললো ভাই 2 দিন একটু দেরি হবে, কার্ডের টাকা আসেনি। আপনি দিতে থাকেন, সমস্যা নেই, কারণ আপনি তো ট্রাস্ট হয়ে গেছে। এখন আপনি 10টা কার্ড দিয়ে লাইছেন, এরপরে আর আপনার কার্ড ব্লক, আর আপনার লগে কোনো যোগাযোগ নেই। 10টা কার্ডে কত লাভ করলো? 4000 টাকা লাভ করলো, বুঝছেন? ধরেন আপনারা বেশি দিতে দিতে হয় 300-400 টাকাই বেশি দিছে, আর মাঝখান দিয়ে লাভ হলো 3500-4000 টাকা লাভ। তা আমি বলি ভাই তুমি যদি এরকম করো এরকম হবে। আমার ব্যাচের স্টুডেন্টই ধরা খাইছে, আমি এইভাবে তাদেরকে বলে দিছি, এরপরও মাত্র 2 টাকা বেশি পায়, এই লোভে গিয়া পরে $20 ধরা খাইছে, আমার $20 পয়সা পাই না। এখন আয়া তো আমারও তো বলতে পারে না, এখন আয়া ক্লাসের বন্ধু বান্ধব সবাই আরে বেটা স্যারের কথা না শুনে কি যে ধরা খাইছি, কি হয়েছে এই খাই, স্যারে ক্লাসে বলে বারবার, তারপর তোমরা শোনো না। বুঝতে পারছেন কথাটা? এখন আমি মনে করেন এই 4000 টাকা খাইয়া কই যাইব, আমার তো অফিস ভাই এটা, বুঝছেন না? যারা ওই অনলাইনে এগুলো করে তাদের তো কোনো ঠিকানা নাই, বুঝছেন না কথাটা? এই হলো গিয়ে কথা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি ভাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আমার তরফ থেকে আমি বেটার কিছু দেওয়ার জন্য, বাকিটা হলো স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে সে কতটুকু আদায় করে নিতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা যারা নতুন জয়েন হয়েছেন আপনাদের জন্য একটু এই কোর্সের একটু সিলেবাসটা একটু দেখাই, তাহলে আপনি বুঝবেন। মানে শুধু সার্ভে যারা করবেন তাদের সিলেবাসটা একটু দেখাই। আমাদের তো এখানে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট সব, এখানে আমাদের সব হচ্ছে গিয়ে অনেক, এই যে দেখেন সিলেবাসটা যেভাবে সাজানো হয়েছে আপনার, আমাদের সিলেবাসটা যে আপনার মোটামুটি এখানে আমরা 20টা ক্লাস বলছি, 20টা ক্লাসের একটা সিলেবাস দিচ্ছি এখানে, আপনি বুঝতে পারবেন যেখানে আমরা যা যা শেখানোর চেষ্টা করব একদম বেসিক থেকে এই যে ক্লাস 1-এ এইটা তো করছেন আপনারা সময়, ওটা ফ্রিল্যান্সিং কিভাবে করে এগুলো, আর ক্লাস 2-তে হচ্ছে মেল, আর তারপরে আমরা গত ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট করছিলাম এই যে পিসি আর ল্যাপটপ সেটআপ, আমাদের তার ভিতরে আমাদের মোবাইল সেটআপটা রয়ে গেছে, এটা আমরা একদিন দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে গিয়ে এরপরে আমাদের হচ্ছে গিয়ে এই সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট বের করা, যেটা আজকে আমরা দেখলাম, ইউএস এর দেখলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে আরেকদিন দেখবো হচ্ছে ইউকে, এই যে ইউকে আজকে আমরা অ্যাসিস্ট্যান্টটা দেখলাম হলো ইউএস এর দেখলাম, আর ইউকেটা দেখবো। এটা হচ্ছে 4-5 দুইটা ক্লাস। এরপর 6 নম্বর ক্লাসে হলো এই 5 পর্যন্ত কার কি সব প্রবলেম আছে এগুলো সলভ হবে। তারপরে হলো আইপি আর হচ্ছে ফোন নাম্বার, এই যে একটু আগে বললো যে ইউএস এর একটা ফোন নাম্বার লাগবে, সেই ফোন নাম্বার আপনি কিভাবে হচ্ছে গিয়ে নিবেন, সংগ্রহ করবেন, এইগুলা এখানে থাকবে। তারপরে আমরা একজন ব্যক্তির প্রোফাইল খুলবো, এই যে এসএসএন আজকে খুললাম, একটা ব্যক্তির আরো অনেক কিছু জানতে হবে, এগুলো আমরা দেখবো।
স্যার প্রোফাইলটা কি আমরা হ্যাঁ 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 আইপি বিপিএস কিভাবে কিনতে হবে নিজেরা, এগুলো সবই পারবেন নিজেরা, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে প্রোফাইল কোশ্চেন কিভাবে আপনি একটা ব্যক্তির প্রোফাইল খুলবেন এটা দেখাবো। এরপরে 9 নম্বর ক্লাস থেকে আমাদের সার্ভে সাইট শুরু হয়ে যাবে। একদম মনে করেন 9 নম্বর থেকে সার্ভে ক্লাস হবে, 9 থেকে 14 5টা ক্লাস করাবো সার্ভের উপরে। এরপরে হচ্ছে বাইপাস আমরা করব, বাইপাস করা যায়, বাইপাসের ক্লাস করব আমরা। এরপরে 18 থেকে 20 3টা ক্লাসে আমাদের কিছু সিক্রেট সাইট আছে, যেগুলো হচ্ছে আমরা ইউটিউবে কোনো ভিডিও টিডিও দেই না, এগুলোর ভিডিও শুধুমাত্র এইখানেই পাবেন, ঠিক আছে। ওগুলোর কোনো ইউটিউবে ভিডিও পাবেন না, কারণ যারা পেড কোর্স করবে তাদের জন্য তো কিছু না কিছু এক্সট্রা রাখতে হবে। তো এইগুলো হচ্ছে গিয়ে তাদের জন্য এক্সট্রা। আর হচ্ছে গিয়ে আপনারা যত কাজ করবেন, যখন যেখানে যত সমস্যা হবে ইনশাল্লাহ চেষ্টা করা হবে ওই প্রবলেমগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার জন্য, ঠিক আছে। আর কার্ড সেল করা ই করা, যারা নিজেরা রিস্ক না নিতে চাবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কি বলছি? এই হলো গিয়ে ক্লাস। আমাদের সপ্তাহে হচ্ছে গিয়ে 2টা ক্লাস হবে, একদম লাইভ 2টা ক্লাস হবে, বৃহস্পতিবার 6টায় আর শনিবার 6টায়। আর মঙ্গলবার যার যত প্রবলেম আছে পিসিতে পাবেন 8টা থেকে 10টা, আমি অনলাইনে থাকবো। ওইখানে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের পিসি প্লাস আমি হচ্ছে গিয়ে পিসি, প্রত্যেকের পিসি আমি দেখবো কে কি কাজ করতেছে না করতেছে, এগুলো আমি দেখবো। এটা হচ্ছে মঙ্গলবার 8টা থেকে 10টা হচ্ছে এই প্রবলেম। আর প্রতিদিন 8টা থেকে 10টা আমাকে আপনাদের যত সমস্যা আছে এটা নিয়ে আপনারা আমাকে দেখাবেন আর কি, ঠিক আছে। বুঝে গেছে কথা? রাত 8টা থেকে 10টা। আর হচ্ছে আমি মূলত সবাইকেই বলি যে আমি 1টা পর্যন্ত হচ্ছে গিয়ে লাইনে থাকি, অনলাইনে থাকি। এই রাত 1টা পর্যন্ত যত সমস্যা হবে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে কল দিতেই বলি, কারণ টেলিগ্রামে কলটা একটু ঝামেলা করে। হোয়াটসঅ্যাপে কল দিতে বলি, আমাকে কল দিবা। ফোন ভেরিফাই করতে পারতেছি না, আমাকে ফোন দিব, আমি সব সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। এই হলো গিয়ে কথা। আর আমাদের যে গ্রুপ আছে মেল, এগুলো আপনাদের একটা ক্লাস দিয়ে দিব আমি। আর আমাদের এই হচ্ছে আপনাদের এই বাংলাদেশের নাম্বার দিয়েই খোলেন, যখন বাংলাদেশের নাম্বার দিয়ে খুলতে পারবেন না তখন আদার্স চিন্তা করবেন, ঠিক আছে। আর আমাদের হচ্ছে গ্রুপ, মেল করার সময় কিছু কানেক্ট করবেন না, মেল নর্মালিয়াতেই খুলবেন, ঠিক আছে। আর মেল খোলার, হ্যাঁ আমাদের মেল দিয়ে কাজ হবে, কিন্তু এসএসএনটা খেয়াল রাখবেন, এসএসএনটা যেন ওইটা থাকে। বুঝা গেছে কথা? এসএসএন এর নাম, ডেট অফ বার্থ এই অনুযায়ী মেল খুলবেন, কিন্তু বাংলাদেশের হোক কোনো সমস্যা নেই। কেন ভাই, বাংলাদেশে কি ওই নামে কি থাকতে পারে না? বাংলাদেশে কি খ্রিস্টান লোক নাই? আছে তো, তাই না? না, কোনো প্রয়োজন নেই, নর্মাল খুলে নেবেন। মানে এসএসএন খুলবা, এসএসএন যে খুলে রাখি জিমেইলগুলা, কোনো প্রবলেম হবে না? জি বলেন। ভেরিফাই, হ্যালো, কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি পাওয়া যায়, এগুলো দিয়ে খুলতে চান, এই তো কথা। হ্যাঁ, খুলতে চাইলে ভাই সবসময় মনে রাখবেন কি, সস্তার তীরও বস্তানো একটা প্রবাদ আছে না, মানে সস্তার জিনিস সস্তায় যায়, বুঝতে পারছেন? মনে করলেন আপনি, ধরেন আমি আপনাকে বলি, ধরেন আপনি 5টা অ্যাকাউন্ট খুললেন, 5টা অ্যাকাউন্টে আপনি ধরেন ফ্রি পাইলেন, খুললেন। এখন উইথড্রল দিলেন, কাজ করলেন, উইথড্রল দিলেন, 2টার দিল না, 3টার দিল, তাহলে আপনার লস হলো কত? $10, তাই না? কিন্তু যদি আপনি ধরেন একটা ইয়া খুলতে 30 টাকা খরচ হয়, একটা ইউএসএ ফোন নাম্বারে 30 টাকা খরচ হয়, তাহলে 5টা যদি আপনি 30 টাকা করে খরচ করেন, তাহলে আপনার কত খরচ হলো? $150 টাকা। কিন্তু লস হইলো কত? $10। তাহলে $10 প্রায় 800-900 টাকা লস হয়ে গেল আপনার। কিন্তু আপনি তাহলে এটা চিন্তা করেন যে কোনটা ভালো, রিস্ক নেওয়া ভালো নাকি সেফ জোনে থেকে কাজ করা ভালো? তো সেফ জোনে থেকে কাজ করা ভালো না? তাহলে আপনি সেফ জোনে থেকে কাজ করবেন, বুঝছেন না? এই হলো গিয়ে কথা। বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
কাজ করার সময় কি সমস্যা হবে? পার্সোনাল মেইল তো খুলবেন না আপনি, তো এসএসএন হ্যাঁ কোড আসবে, কোড আসবে, কোড আসবে। আপনার এই মেইলে লগ ইন করা থাকবে, বাংলাদেশের মেইলে লগ ইন করা থাকবেন, ওইখান থেকে কোড আসবে, ওই কোড নিয়ে ভেরিফাই করবেন। না আমরা যখন মেইল লগ ইন করবো, মেইল লগ ইন করবো বাংলাদেশের ইয়াতে, বাংলাদেশের আইপি দিয়ে। এগুলো এইসব কথা আপনাদের যত প্রশ্ন, এই যে টুকটাক যে কথাগুলো বলতেছেন, এইগুলো একদম ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। যখন ওই বিষয় নিয়ে ক্লাস হবে তখন ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভেরিফাইয়ের কথা এখন যেভাবে বললেন, এটা কিভাবে করতে হবে ওইটা আপনার হচ্ছে গিয়ে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, উইথড্রল দেওয়া পর্যন্ত। হ্যাঁ একদম এসএসএনটা বের করবেন, বের করে হ্যাঁ এসএসএন বের করবেন, বের করে সবাই গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। এই যে জেনারেল এই যে হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কে দিবেন, হোমওয়ার্কে দিবেন, পাসওয়ার্ড দিবেন না। ইউজার ইয়া দেখান কিন্তু পাসওয়ার্ড দিবেন না। পাসওয়ার্ড দিলে কিন্তু আবার এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের লয়ে যায়, এরকম ঘটনাও ঘটে। পাসওয়ার্ড দিবেন না। হ্যাঁ মেইলের মানে এসএসএন খুলেন আর যেটাই খুলেন ওইটার এসএসএনটা দিবেন আমাকে, আমি দেখে দিব ঠিকঠাক আছে কিনা। এই যে হোমওয়ার্কের একটা ঘর আছে, এই হোমওয়ার্কের ঘরে দিবেন। ঠিক আছে, ছবি দাও, ছবি দাও, ছবি হ্যাঁ স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিলেই হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমাকে হচ্ছে গিয়ে যারা অনলাইনে আছেন, অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে হচ্ছে গিয়ে কল দিয়ে। আর গ্রুপে যদি আপনারা মেসেজ দেন, আমি গ্রুপের মেসেজটা দেখি হলো 2-3 বেলা, সবসময় দেখি না। আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট হলে আমাকে কল দিবেন, সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ বলেন বলেন, পিসিতে কনফিগারেশন একটু দুর্বল, কোনো সমস্যা নাই। আচ্ছা ওইভাবে রেখে দেন। আপনি শুধু হ্যাঁ আপনি শুধু দেখবেন আপনার পিসিতে, আপনি শুধু একটা জিনিস দেখবেন, আপনার পিসিতে অ্যাডস পাওয়ার এবং গো লগইন এই দুইটা ইনস্টল হয়েছে কিনা, তাইলেই হবে, বাস তাইলেই হবে। হ্যাঁ তাইলেই হবে, জি। হ্যাঁ না ওইটা আমি বলবো, এটা আপনাদের কাজে কোনো প্রবলেম হবে না। আপনি যেটা বলছেন প্রবলেম হবে না। এই সব প্রবলেম ইনশাল্লাহ যেই ক্লাসে আসলে ওই ক্লাসে আপনাদের মনে যে ছোট ছোট প্রশ্ন আছে এগুলো সব সলভ হয়ে যাবে। ঠিক আছে, সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকেন। জি বলেন আমাদের, জি 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 বলেন। জি আপনি পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এটা আপনার পিসির হয়তো কোনো সমস্যা, পিসির হয়তো কোনো সমস্যা। ওকে, এটা আমি এনিডেক্স একদিন দেখে দিব না। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের এরপরে ক্লাস হলো বৃহস্পতিবার, রেগুলার ক্লাস হলো বৃহস্পতি আর শনি 6টায়। আর মঙ্গলবার আমরা যারা আছেন, আপনারা যারা নতুন আছেন, যেই ক্লাসগুলো ওই যে মেইল খোলা, তারপরে হচ্ছে গিয়ে সফটওয়্যারগুলো সেট আপ দেওয়া, এগুলো আমি এই সপ্তাহে একটা ক্লাস দিয়ে দিব। যারা যারা আছেন তারা মঙ্গলবারের ভিতরে অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলবেন। তারপরে আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইয়া করে দিব, একটা ক্লাস দিয়ে দিব, দিলে একটা বা দুইটা ক্লাস দিয়ে দিব, পিছনে জায়গা থেকে এগুলো আপনি চলে আসবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। ঠিক আছে, ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।